অনেকের কৃমির সমস্যা আছে, প্রচণ্ড পরিমাণে কৃমির সমস্যা। কোনো অবস্থাতে কৃমি ভালো হয় না, কোনো অবস্থাতে কৃমির কোনো নিরাময় হয় না, ওষুধে কাজ হয় না, কোনো কিছুতে কাজ হয় না। আজকে তাদের জন্য খুব সুন্দর একটা ঘরোয়া পদ্ধতিতে উপাদান আমি বলবো। অবশ্যই যারা কৃমি রোগী, আর কৃমি সাধারণত প্রত্যেকটা মানুষেরই হয়, কারণ আমরা যারা বিশেষ করে ছোট বাচ্চা বড় বাচ্চা সবারই এই কৃমির সমস্যাটা আছে, এটা নতুন কিছু না। তো যাদের বিশেষ করে বেশি কৃমির সমস্যা, আজকে তাদের জন্য আমার এই ভিডিও। অবশ্যই পুরো ভিডিও জুড়ে থাকবেন, স্কিপ করবেন না, স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না, ঠিক আছে? তো মনে করেন যে যাই হোক, যেটা বলতে নিছিলাম, কৃমির সমস্যা যাদের বেশি, তো আপনারা একদম ঘরোয়া পদ্ধতিতে এই খাবারটা আপনারা খাবেন। সেটা সাধারণত সবার বাড়িতেই থাকে, এই জিনিসটা সবারই বাড়িতে একটা করে গাছ থাকেই, ঠিক আছে? বিশেষ করে গ্রাম অঞ্চলে তো এটা একটা করে গাছ এমনিতেই থাকে। আর ওই গাছটা যাদের বাড়িতে থাকে সাধারণত ওই বাড়িতে কিন্তু আপনার ভূত পেতনি আসে না। এটা আপনারা জানেন কি না জানি না, কিন্তু আমরা জানি ওই গাছটা যদি থাকে আপনার ভূত পেতনি আসে না। আর হচ্ছে আপনার যে কোনো রোগের মূল ওষুধ আপনার সেই পাতা, যেই পাতার কথা এখন আমি আপনাদের সাথে বলবো আর শেয়ার করবো, বুঝতে পারছেন? যাদের বিশেষ করে আপনার কৃমির সমস্যা অতিমাত্রা বেশি, আপনারা তারা প্রতিদিন নিম পাতার রস খাবেন। প্রতিদিন নিম পাতার রস খাবেন। কিভাবে? নিম পাতা ব্লেন্ডার করবেন, ব্লেন্ডার করে তারপরে সুন্দর করে একটা বয়ামে ভরে রেখে দিবেন। তো নিম পাতাটা আপনি কী করবেন? ব্লেন্ডার করবেন, ব্লেন্ডার করে সুন্দর করে ছোট্ট একটা বয়ামে রেখে দিবেন। এটারে ছেঁকে, অনেকে কিন্তু ছাঁকতে জানে না, ছাঁকনি দিয়ে রসটা ছেঁকে নেবেন। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে বড় মানুষ ইভেন ছোট মানুষ যারা আছে সবাই থেকে ছোট বাচ্চার জন্য 1 চামচ, আর বড় মানুষের জন্য 2 চামচ। আর চামচটা হচ্ছে আপনার চায়ের চামচে, আমরা চা খাই না, ঠিক সেই চায়ের চামচের 2 চামচ। তাহলে আপনার যে কৃমির সমস্যা একদম চিরতরে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে নিম পাতার রসটা খেলে। আর কিচ্ছু খাওয়ার দরকার নেই, আপনার কোনো ওষুধ খাওয়ার দরকার নেই, ডাক্তারের কাছে দৌড়ানোর দরকার নেই, কোনো কিচ্ছু করার দরকার নেই। আপনি প্রতিদিন সকালে খালি পেটে বড় মানুষের জন্য 2 চামচ নিম পাতার রস, আর ছোট বাচ্চার জন্য 1 চামচ নিম পাতার রস খাওয়াবেন। কারণ ছোট যে বাবুরা, আপনার 0 থেকে 2 বছরের বাবুদের জন্য হচ্ছে 1 চামচ, আর বড় মানুষের জন্য হচ্ছে আপনার 2 চামচ। তাহলে আমরা এই ওষুধটা প্রতিদিন খালি পেটে খাওয়ার জন্য চেষ্টা করব। নিম পাতা এরকম একটা ওষুধ, আপনি জানেন না, নিম পাতা যে কোনো ব্যক্তি খাক না কেন তার অনেক রোগের উপকার হয় এই নিম পাতা খাওয়ার পর। অনেক রোগ, শুধু আপনার এই কৃমি একদম চিরতরে তো যাবেই, এছাড়াও আপনার বড় বড় ধরনের যে রোগ আছে, অনেকের আছে খাবারের রুচি নাই, একদমই খেতে চায় না, অনেক ধরনের প্রবলেম আছে, বাচ্চারাও খেতে চায় না। এই নিম পাতার রস যখন থেকে খাবে দেখবেন বাচ্চারা একদম ভরপেট খাবার খাবে, খুব পছন্দ করে খাবে, ভরপেট খাবার খাবে। তাহলে আজকে আমরা জানতে পারলাম যে যাদের কৃমির সমস্যা আমরা কি খেলে কৃমিটা দূর হয়ে যাবে। সেটা হচ্ছে নিম পাতার রস। আমরা অবশ্যই প্রতিদিন বড় মানুষ খাবো 2 চামচ, আর ছোট বাচ্চা 0 থেকে 2 বছরের বাচ্চাকে আমরা দিব হচ্ছে ছোট চায়ের চামচে 1 চামচ বাচ্চাকে খাওয়াই দিবেন। চিরতরে কৃমি দূর, তবে খালি পেটে খাইতে হবে, ভরা পেটে খাওয়া যাবে না। তা আজ এই পর্যন্ত। আর আমার পুরো ভিডিও আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।